আমাদেরগুলো যতটুকু ক্লিয়ার দেখতে পাও, অন্যান্য ক্লাসের ভিডিও যদি তোমরা দেখো আরও অনেকটা ঘোলা। ভালো হয় যে মাল্টিমিডিয়াম সিস্টেম, যেগুলো মানে মুখে মুখে বলা আর এখানে সব কিছু উঠে যাচ্ছে, টিচাররা শুধুমাত্র একটা ইয়ার বেদ দিয়ে বা একটা স্টিক দিয়ে বুঝাই দিচ্ছে, ওগুলো আলাদা সিস্টেম। তাহলে দেখো এখানে আমরা ইউভি সূত্র করলাম, এটা ইউভি সূত্র। এখানে মাইনাসটা এখানে দিয়ে দিলাম, মাইনাস প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস। এইচ মানে হচ্ছে এনথালপি, এনথালপি সমীকরণ বসালাম ইউ প্লাস পিভি, এটা যেমন আছে তেমনই। এই ডি দিয়ে এটাকে গুণ করে দিলাম, ডি ইউ, অর্থাৎ এখানে ডিটা তোমার ডিফারেনশিয়ালে, তো ইউ কে ডিফারেনশিয়াল করে ডি ইউ হয়। আবার এখানে পিভি গুণ অবস্থায় আছে, মানে এটা তোমার ইউভি সূত্র পড়বে, কারণ সামনে একটা ডি আছে মানে ডিফারেনশিয়াল আছে, তাহলে ইউভি সূত্র পি কে রেখে ভি কে ডিফারেনশিয়াল, বি কে রেখে পি কে ডিফারেনশিয়াল, এটা যেমন আছে তেমনি। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য আমরা জানি এন্ট্রপি লেস দেন ডিইউ প্লাস পিডিভি ডিভাইডেড টি। বহুমুখী প্রক্রিয়ার জন্য আমরা জানি এন্ট্রপি ইকুয়াল ডিইউ প্লাস পিডিভি ডিভাইডেড টি, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো এই সমীকরণটা সেম একই, শুধু পার্থক্য হচ্ছে ইকুয়াল আর লেস দেন। এই দুইটা সমীকরণটাকে যখন তোমরা তুলনা করবে তখন ইকুয়াল আর লেস দেন এটা তুলনা করে ওই ইকুয়ালটা হয়ে যাবে তোমার লেস দেন। সুতরাং এখানে টোটালি এন্ট্রপি অর্থাৎ ক্ষুদ্র এন্ট্রপি ডিএস লেস দেন এই পাশে যা মান আছে তাই, এটা হচ্ছে তোমার 4 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর আর 4 নম্বর সমীকরণ, এটা তোমার 4 নম্বর সমীকরণ, এটা তোমার হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো এখানে এই পাশের সমীকরণটা তোমার ছোট আর এই পাশের সমীকরণটা তোমার হয়ে যাচ্ছে বড়, আর এখানে তোমার চিহ্নটা দেওয়া আছে হচ্ছে গ্রেটার দেন। মূলত এখানে আমরা মান বসাবো, যার কারণে এই লেস দেন গ্রেটার দেন চিহ্নটা আবার হয়ে যাবে আমাদের লেস দেন চিহ্নতে, কারণ আমাদের প্রমাণ করতে হবে লেস দেন ইকুয়াল। এখানে ইকুয়াল আছে, এখানে গ্রেটার দেন আছে, এই পাশেটা ছোট, এই পাশে মানগুলো অনেকটা বড়। এখন আমরা এখানে মানটা কিভাবে বসাবো সেজন্য আমি লিখলাম না, কারণ মানটা তোমাদের বোঝানো উচিত। এই পাশেগুলো আমি মিশে দিলাম। এখন দেখো 1 নাম্বার কি দেখা যাচ্ছে না? এটা 1 নম্বর সমীকরণ ছিল। পিডিভি প্লাস ভিডিপি মাইনাস এই যে টিডিএস আর এখানে টিডিএস, এখানে এই মানটা বসাবো। আমার নেটওয়ার্কে প্রবলেম হয়েছে মনে হয়, কি যন্ত্রণা। তো লাস্টের ফিনিশিংটা দেখো, লাস্টের কথা ছিল 1 নাম্বার আর 4 নাম্বার সমীকরণ হতে পারে, এটা ছিল আমাদের 1 নাম্বার সমীকরণ আর এটা ছিল তোমার 4 নাম্বার সমীকরণ। তো এখানে ডিএস অর্থাৎ এন্ট্রপি মানটুকু দেওয়া আছে, এই মানটুকু আমরা এই যে 1 নাম্বার সমীকরণ, এখানে ডিএস, এখানে
এসডি মানে ডিএস, এখানে মানটা বসাবো, যেটা তোমাদের সাজেশনে ইন্ডিকেট করে দেওয়া নেই, তো আমি এখানে তোমাদের ধাপটা দেখাই দিচ্ছি। এখানে মান বসালাম, টি টি লিখলাম, ডিএস টি আর ডিএস গুণ অবস্থায় আছে তো গুণ লিখলাম, ডিএস মানটা যা আছে লিখলাম, এখন মাইনাস এস ডিটি, এখানে আমরা হচ্ছে এস ডিটি, এটা তো ডিএস না, তো এখানে মান বসবে না, এখানে যেমন আছে তেমনই। লেস দেন ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি, এইটি এইটি কাটা যাবে, তাহলে হবে মাইনাস ডিইউ মাইনাস পিডিভি মাইনাস এসডিটি। এখন দেখো কি কি কাটা যাচ্ছে, ডিইউ ডিইউ কাটা যাবে, পিডিভি পিডিভি কাটা যাবে। হ্যাঁ বলো। 1 নম্বর সমীকরণে 4 নম্বর সমীকরণ মানটা বসাবো, এখানে ডিএস, এটা মানে ডিএস এর মান, তো এখানে ডিএস আছে, এখানে মানটা বসালাম, এখানে তোমার ডিএস নাই, এখানেও ডিএস নাই, এখানেও ডিএস নাই, এখানেও তোমার ডিএস নাই। হ্যাঁ তোমরা লিখে রাখতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে ভিডিপি মাইনাস এসডিটি। এখন আমাদের প্রমাণ করতে বলেছে এটা ইকুয়াল লেস দেন ইকুয়াল 0। স্থির তাপমাত্রায়, এগুলো হচ্ছে শর্ত, স্থির তাপমাত্রায় টিপি ইকুয়াল 0, ডিটি ইকুয়াল 0, চাপ এবং তাপমাত্রা হবে 0। তাহলে এখানেও আমার চাপ আছে, এখানেও আমার তাপমাত্রা আছে, তাহলে ডিসি ইকুয়াল 0 মাইনাস 0। তাহলে আমরা লিখতে পারি কি, ডিজি শর্তটা কি ছিল, চাপ এবং তাপমাত্রার মান 0 0, তাহলে পি টি, তার মানে স্থির তাপমাত্রা এবং স্থির চাপে, স্থির তাপমাত্রা এবং স্থির চাপে মুক্ত শক্তি হয় 0 থেকে ছোট হবে অথবা এর সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। প্রুভড। ক্লিয়ার? তোমাদের সাজেশন এরকম ধাপে ধাপে দেওয়া নেই। আজকে এই পর্যন্ত করাবো, যেহেতু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তোমরা উঠাই নাও। সমীকরণ 4 নম্বরটা বুঝতে পারলাম না, সমীকরণ 2 3 থেকে 4 নম্বর সমীকরণটা পাইল না। যখন মিশাই দিলাম তখন বলতে সেম জিনিস তো ছিল, সমীকরণ 4 যা ওই 2 নাম্বার যেটা মিশন যে সেটা তো সেমই ছিল। ও সেম ছিল তাই না, শুধুমাত্র একটু পার্থক্য ছিল গ্রেটার দেন আর ইকুয়াল। গ্রেটার দেন আর ইকুয়ালের যখন তুলনা করা হয় তখন গ্রেটার দেন আর ইকুয়াল মিলে ওই গ্রেটার দেনই হবে, মানে যখন দুইটা একটা অসমতা চিহ্ন আর একটা সমতা চিহ্ন, তখন এই দুটাকে তুলনা করলে যে চিহ্নটা আমাদের দেওয়া উচিত সেই চিহ্নটা আমাদের দিতে হবে। আচ্ছা ম্যাম, বলো। লাস্ট যে লাইনটা হইছে মানে ডিজি, এটা কি মানে দুইটা এই একটা শব্দ? বুঝিনি তোমার কথা। লাস্ট যে ডিজি ইকুয়াল ডিইউ প্লাস পিডিবি, এটা একটা লাইন না, পরে যা একটা লাইন হইছে যে কোডের সাথে এটা এই লাইনটা মানে ওই যে কাটাকাটি হইছে না, মানে কাটাকাটি করছেন যেটা না, কাটাকাটি পরে এই লাইন, এরপরে এই লাইন, এরপরে এই লাইন। তোমাদের এখান থেকে এইটুকু কিন্তু সাজেশনে দেওয়া নেই, তো এইটুকু অবশ্যই মনে রাখবে। আজকে যেহেতু নেটওয়ার্কের প্রবলেম করতেছে, আমরা আজকে আর বড় কোনো সমীকরণ সলভ না করি, নেক্সট দিন করব, 3টা সমীকরণ চেষ্টা করব সলভ করার। আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক দিব কি?
বই নাই কাছে? ম্যাম ওয়ের দাও আমি নাই আর কি। তবে আচ্ছা ম্যাম পুরাতন সাজেশন কি না নিউ সাজেশন কোনটা বেটার হবে? নতুন সাজেশন, আচ্ছা আমি বলি, হয় মানে পুরাতন শোনো, নতুন সাজেশন পুরাতন সাজেশন বলতে কোনো কথা নেই। আমার কথা হচ্ছে তোমরা বই কেনা থেকে বিরত থাকবে, কারণ বই খুব বেশি কেউ পড়ে না। নতুন নতুন বই কিনে পড়েই থাকে, 2500 টাকা নষ্ট। যে কোনো একটা সাজেশন কিনো, হয় নতুন নয় পুরাতন। এখন নতুন সাজেশন কিনতে গেলে অনেকটা টাইম তোমাদের অপেক্ষা করতে হবে। কেবল ওদের পরীক্ষা শেষ হলো, ওদের এখন প্র্যাকটিক্যাল হবে, দেন ওদের পরীক্ষার যে, সাজেশন এপ্রিলের পর আসবে। তো এপ্রিল আসতে আসতে তোমাদের কোর্সই শেষ হবে। নতুন সাজেশনে শোনো, নতুন সাজেশনে তুমি যেটুকু পাবে মানে হেল্পফুল বিষয়, তুমি এই যে যারা পরীক্ষা দিচ্ছে 21 সালে প্রশ্নগুলো পাবে, এটা একটা প্লাস পয়েন্ট। তো এই প্রশ্নগুলো যদি তুমি তোমার বড় ভাই বা বড় আপুদের থেকে কালেক্ট করে নিতে পারো, তাহলে নতুন সাজেশনটা তোমার কিনতে হচ্ছে না। আর নতুন সাজেশন কিনতে গেলে তোমার 550 450 এরকম দাম নিবে। আর পুরাতন যদি কিনো 250 টাকা 300 টাকার মধ্যে হয়ে যাবে, মানে 50% যেটা হয়। পুরাতন সাজেশনও এই প্রশ্ন যা আছে তাই, নতুন সাজেশনও একই প্রশ্নই আছে, শুধুমাত্র তারা একটু বিবেচনা করে 90% এগুলো দিয়ে দেয়। তো আমি তোমাদের একটা বিষয় বলে রাখি, তোমরা 90% যেগুলোতে দেওয়া আছে শুধু ওগুলো পড়ে কখনো পরীক্ষা দিতে যাবে না, তাহলে ভালো রেজাল্ট কখনোই হবে না। আমি প্রত্যেকটা সাবজেক্টের যেগুলো প্রয়োজন মানে পরীক্ষায় আসবে সেই হিসাবেই তো তোমাদের করাচ্ছি। তো তোমরা যে কোনো একটা সাজেশন নিলেই হবে, তোমার নতুন নাও বা পুরাতন নাও। নতুন নিলে বোর্ড প্রশ্ন পাবে, পুরাতন হলে বোর্ড প্রশ্ন পাবে না, জাস্ট এইটুকুই পার্থক্য। তোমার 90%-এর দরকার নেই, কি কোনগুলো পড়তে হবে ইম্পর্টেন্ট কোনগুলো, এগুলো দরকার নেই। ইম্পর্টেন্ট দেখে দেওয়ার জন্য আমি তো আসি, তাই না? ম্যাম এবার एग्जाम হচ্ছে মানে আমি যতগুলো কোশ্চেন করছি হুম এর ভিতর 99% যেগুলো ছিল ব্যতিক্রম থেকে হুম মানে ওগুলাই বেশি আসছে আর কি। আমি তো একদম বলি নাই যে তোমার 90% আসবে না, আমি তোমাদের বললাম যে ভালো রেজাল্টের জন্য 90% পড়লে তোমার ভালো রেজাল্ট, একদম প্রপারলি যে ভালো রেজাল্টটা তোমার প্রয়োজন, সিজিপি 3.50 আপ, সেটুকু হয় না। হ্যাঁ ম্যাম আমরা সব সময় 2013 থেকে ভালো রেজাল্টের জন্য 2013 থেকে লাস্ট মানে তোমাদের আগের বছর যারা আছে 2020 পর্যন্ত পড়বো, আমরা সেই হিসাবে কিন্তু বোর্ড প্রশ্নগুলো সলভ করতেছি। আর যারা একটু কম পড়তে চাও তো তারা 2015 থেকে পড়তে পারো। আর যারা শুধুমাত্র পাস করতে চাও তারা 90%-এর রিস্কটা নিতে পারো। এই তিনটা ধাপ থাকে, একদম প্রপারলি ভালো রেজাল্ট, ডিপার্টমেন্ট ফার্স্ট বা টপার হতে গেলে 2013 থেকে 2020। আর যদি একটু মাঝামাঝি পর্যায়ে, ফার্স্ট ক্লাসের দরকার নেই, সেকেন্ড ক্লাসের দরকার নেই, আমার মাঝামাঝি টাইপ হলে হলো 2013 থেকে 2015 থেকে 2020, আমার শুধু পাস দরকার, শুধু 99। এখন তোমরা তোমাদের অনুযায়ী সেটা বিবেচনা করে নিবে, কারণ আমি তো জানি না তোমরা কে কীরকম স্টুডেন্ট। আর এখনো তোমাদের ফার্স্ট ইয়ার রেজাল্টও দেয়নি, যে তোমাদের যে রেজাল্ট অনুযায়ী বোঝা যাবে যে তোমরা ঠিক কতটুকু অ্যাবিলিটি রয়েছে তোমাদের, যে ব্রেনের মধ্যে যে কোনো একটা প্রশ্ন ক্যারি করার মতো। তো ফার্স্ট ইয়ার রেজাল্ট যাই হোক, প্যারানোর কোনো দরকার নেই। ফেল করা মানে ফার্স্ট ইয়ারে আরও ভালো রেজাল্ট করার একটা সুবিধা আছে, প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম। ফেল মানে জীবন নষ্ট নয়, অনার্সে সবাই ফেল করে। ম্যাম ফার্স্ট ইয়ারে একটু মানে অনেক ঝামেলা ছিল আর কি। বিষয়টা হচ্ছে আমি বুঝতে পারি যে কোশ্চেন কিভাবে ক্যাটালগ হবে মানে কোথা থেকে কোশ্চেন হবে, অনেক একটা ইসলাম তো মানে এই জন্য পরীক্ষা সাধারণত ভালো হয়েছে। ফার্স্ট ইয়ারে কোর্স করলে এই প্রবলেমটা তোমার হতো না। তারপরেও অনেকটা ভালো করছো যে লাস্ট পর্যায়ে এসে আমাদের সঙ্গে একটু হলেও কন্ট্যাক্ট করতে পেরেছিলাম।